কান লাগান, খুব খেয়াল করে শুনতে হবে কথাগুলো। দিলটাকে নরম করে দিয়ে কানটাকে খরগোশের মতো করে খাড়া করে কথাগুলো শুনতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জিবা যাহারা আমার নাজিলকৃত কোরআনের ভিতরে সুস্পষ্ট আয়াত দেখার পর তারা গোপন করে চলে যাবে। কি করে? এই কথা কন না কেন? বুঝছেন নাকি? এই কোরআন আমার হাতে কি? সবাই বলেন হাতে কি? এই পাশে বলেন হাতে কি? এই পাশে বলেন হাতে কি? এই পাশে বলেন হাতে কি? আল্লাহ পাক বলছে এই কোরআনের ভিতরে যে হক কথাগুলো আছে, সত্য কথাগুলো আছে, এটাকে গোপন করে যারা চলে যাবে, আমার আল্লাহ পাক বলেন গোটা পৃথিবীর মানুষ তো লানত দিতে থাকবে আর আমি আল্লাহ লানত দেব। বলেন তো, মানুষ যারে লানত দেয়, আল্লাহ যারে লানত দেয়, ও কি জান্নাতি? কথা কয় না কেন? ও কি জান্নাতি? এই গোপন করে চলে যাওয়ার লোক তো সোনার বাংলায় একটাও নেই। আছে না নাই? বাংলাদেশে মসজিদের সংখ্যা কত? এখানে হাজার হাজার মানুষ, আপনারা জানেন না? প্রায় 3.5 লক্ষের উপরে এখন সোনার বাংলাদেশে মসজিদের সংখ্যা এখন 3.5 লক্ষের উপরে এখন মসজিদ। এটা কোন দেশে? আরো জোরে বলেন, কোন দেশে? কথা একটু বলতে হবে আপনাদের, আমু বলবো আপনারাও বলবেন, কষ্ট হবে না তো আপনাদের? শীত তো নাই, আমার কোট পর্যন্ত যখন খোলা লেগেছে তার মানে শীত নেই। কথা কর না কেন? সোনার বাংলাদেশে মসজিদের সংখ্যা প্রায় 3.5 লক্ষর উপরে, কিছু বেশি আছে। তো 3.5 লক্ষ মসজিদের ইমাম তো নেই মনে হয়। ইমাম বাদে চলে? ইমাম বাদে চলে? মুয়াজ্জিন আছে? মুয়াজ্জিন আছে? 3.5 লক্ষ মসজিদের যদি ইমাম থাকে তাহলে মুয়াজ্জিনও আছে, তার 3.5 লক্ষ আর 3.5 লক্ষ কত হয়? 7 লক্ষ। কথা বলেন না কেন? কত হয়? 3.5 লক্ষ আর 3.5 লক্ষ 7 লক্ষ। এই 7 লক্ষ ইমামের মুয়াজ্জিনের বউ তো আছে। আছে না তাই? তাহলে হলো কত? কয় লক্ষ? সাইবুল ভাই কথা বলছেন না কেন? ঘুমাচ্ছেন নাকি? কত? 14 লক্ষ। এই 7 লক্ষ ইমাম মুয়াজ্জিমের তো বাপ মা আছে। আছে না নাই? তাহলে ওখানে হচ্ছে কত? 14। তাহলে হচ্ছে 28। এই 7.5 লক্ষ মৌলবীর মুয়াজ্জিমের আবার শ্বশুর শাশুড়ি তো আছে। তার মানে আমি হিসেব করে দেখলাম, শ্বশুর শাশুড়ি ভাই বোন বাচ্চা কাচ্চা দিয়ে প্রায় আমরাই আছি 1 কোটি। আমরাই আছি কি? আমরা সোনার বাংলাদেশে আছি, আমরা 1 কোটি। এই 1 কোটি লাগবে না, 3.5 লক্ষ মসজিদের ইমামগুলো যদি আমরা এক হতে পারতাম, এই নাস্তিকের বাচ্চার ক্ষমতা হতো না আমার সোনার বাংলাদেশ দিয়ে লীলা খেলা করার। কথা বলে ঠিক না? আমি কি ভুল বলছি নাকি? ভুল বললে বললেন, কারণ আমি তো আপনাদের সামনে বড় হয়েছি নাকি? এই কোটচাঁদপুর মহেশপুর জিনে এক কথা আমার বাড়ি, যেহেতু জিনে যা আমার সদর থানায় বাড়ি হলেও আমি বড় হয়েছি কোটচাঁদপুরি। তাহলে তো এখানে যা আছে সব আমার পরিচিত। আমি তো আপনাদের সামনে বড় হয়েছি। ভুল বললে আমারে বলবেন, নামিয়ে দেবেন, সমস্যা নেই। কিন্তু আমি যেটা বলছি এটা বলার পরে সঠিক হয়ে থাকে, চাচা কাটি দিতে আসলে কিন্তু তোমার খবর আছে। হ্যাঁ, শরীর আমার সন্তানগুলো ভালো থাকুক, এটাকে আমরা চাই। আমার সন্তানগুলো ভালো থাকুক, এটা কি চাই? আপনারা চান তো? আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে উদাত্ত আহ্বান করব, বিভিন্ন জায়গা থেকে আমরা আহ্বান করেছি, আলহামদুলিল্লাহ সুফল আসবে ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ, বলেন আরো জোরে বলেন ইনশাল্লাহ। আমরা চাই সোনার বাংলাদেশটা ভালো থাকুক। আমরা চাই আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। আমরা চাই তো হবে। আমরা চাই এই সোনার বাংলাদেশ কোরআনে আলোয় আলোকিত হোক। এটা কি আমরা চাই? এটা চাই আমরা। আল্লাহ আমাদের কবুল করুন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআন কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা আমার সাথে পড়েন,
আউযু বিল্লাহি মিনাশ মা বন্ধু যারা হবেন এত তাড়াতাড়ি কেন বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া মান ইয়াফআল যালিকা উদওয়ানা ওয়া যুলমান ফাসাউফা নুসলিহি নারাম ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। আল্লাহ বলছে যারা সীমা লঙ্ঘন করে ফেলেছে, যারা জুলুম নির্যাতন যারা করে ফেলেছে, মানুষের উপরে অত্যাচার যারা করেছে, আল্লাহ বলছে আমি অবশ্যই অবশ্যই ওদেরকে অচিরেই ধরব এবং শুধুই ধরেই শেষ করব না, এদেরকে ধরেই আমি শেষ করব না, এদেরকে জাহান্নামে নিক্ষেপ করব এবং জাহান্নামে নিক্ষেপ করা আমার জন্য কঠিন কোনো কাজ, কঠিন কোনো কাজ। কে বলছে কথা? বারবার ডিস্টার্ব করিস। সম্মানিত মা বোনেরা, মানে আপনারা তো কয় হাজার আছেন এখানে, তার চেয়ে 5 ডবল মা বোনদের প্যান্ডেল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন দেখেন। মানে আপনারা লজ্জা পাচ্ছেন যে আমরা আমাকে চাইতে ওরা সংখ্যা বেশি হয়ে গেছে এই জন্যই নাকি? আলহামদুলিল্লাহ বলেন। মা বোন, আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান করে বলছি, একটু একটু সামনে এগিয়ে, শীতের সময় তো একটু সামনে এগিয়ে আমার আর একটা বোনকে, আমার আর একটা মাকে একটু বসার সুযোগ করে দেন। আমরা বুঝতে পারছি আপনাদের জায়গায় সংকট হচ্ছে, আমরা বুঝতে পারছি। এরপরও ভলেন্টিয়ার ভাইরা যারা আছেন, আমার এহসান ভাই যারা আছে, এহসান ভাই আপনি একটু খেয়াল করেন, এখানে আরো যদি কিছু কোন রকম কোনো শর্টকাট দেওয়া যায় সেই ব্যবস্থাটা একটু করে দেন। মা বোনরা এই শীতের সময় আগলা জায়গায় যেন না থাকে, একটু আপনি দেখেন, একটু চেষ্টা করেন। আর যারা এদিকে দিকে যারা আছেন আপনারা ঢুকে পড়েন ভাই, আর বারবার ডিস্টার্ব করা যাবে না, যেহেতু কোরআনের মাহফিল, কোরআনে কথা হচ্ছে, এখানে ডিস্টার্ব করা যাবে নাকি? আমরা জিকির করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোর হলো না সুবহানাল্লাহ। লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব ভালো করে শুনেন, তাহলে আল্লাহ বলছে যারা সীমা লঙ্ঘন করে ফেলেছে, যারা জুলুম নির্যাতন যারা করে ফেলেছে, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, সীমা লঙ্ঘনকারী লোক এই সোনার বাংলায় কি আছে? আরো আসতে বলেন যাতে এই পাশে না যায়। আছে? অত্যাচার করার লোক কি আছে? কম না বেশি? কম না বেশি? আছে মানে কি ঘরে ঘরে, শিকড়ে শিকড়ে যারা জুলুম নির্যাতন করছো, মনে রাখবা আল্লাহ একজন আছে না নাই? আল্লাহ একজন আছে না নাই? কিন্তু আমরা কি হতাশ? আমরা কি নিরাশ? আমরা হতাশ না, আমরা নিরাশ না, কারণ আমাদের সাথে একজন আছেন। তিনি কি? আরো জোরে বলতে হবে, তিনি কে? এই জন্য আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান করে বলবো, যারা জুলুম নির্যাতন করছে, এই জুলুম নির্যাতন বেশিক্ষণ করতে পারবে না যদি আমরা মুসলিম ঐক্য হই, আমরা মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে, দলবদ্ধ হয়ে, জামাতবদ্ধ হয়ে যদি আমরা সামনে অগ্রসর হতে পারি, এদের মসনদ তছনছ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা নামাজ পড়েন না? 5 ওয়াক্ত নামাজ পড়া আমাদের জন্য কি? সবাই বলেন কি? জামাতের সাথে নামাজ পড়ি না আমরা? হ্যাঁ, আল্লাহ কি আমাদের এককভাবে নামাজ পড়তে বলছে? কিভাবে? জামাতবদ্ধ ফরজ নামাজটা আমাদের কিভাবে পড়তে হয়? কথা কয় না কেন? আমার কথা কি বোঝেন? আমরা যে ফরজ নামাজগুলো পড়ি, আমরা কি এককভাবে পড়ি? কিভাবে পড়ি? জামাতবদ্ধ ভাবে পড়ি। কেন পড়ি? হ্যাঁ,
শুধু এটাই জানি যে আল্লাহর হুকুম। কিন্তু আমি ব্যাখ্যা পড়তে পালাম আর একটা বলবো, রাগ করবেন না তো, কষ্ট পাবেন না তো? এই যে এক কাতারের লোক থাকে, আওয়ামী লীগের ভাইরা থাকে কি থাকে না? বিএনপির ভাইরা, জামাতের ভাইরা, আট্টসি, ফুলপুরা, মাঝভান্ডারি থাকে কি থাকে না? কোনদিন কি আওয়ামী লীগ ভাইরা বলেছে এই পরপর 4 টার্মে ক্ষমতায় আসলাম, বিএনপি সরে দাঁড়া? কথা কয় না কেন? কোনদিন কি বলেছে বিএনপি এই আমরাও 2 বার ক্ষমতায় ছিলাম, তোরা সরে দাঁড়া? কোনদিন কি জামাত ইসলাম বলেছে যে আমরা ইসলামী আন্দোলন করি, আমরা আমাদের অনেক নেতা কর্মী আছে, সরে দাঁড়া? তাবলীগের ভাইরা কি বলেছে যে আমরা বিশ্ব ইজতেমা করি, তোমরা সরে দাঁড়াও? এ কথা কি বলেছে? আমার চরমনার ভাইরা কি বলেছে তোমরা তো দেখোনি চরমনার মাঠে আসো, কত হাজার হাজার নয় লক্ষ লক্ষ মুরিদ আমাদের আছে, তোমরা একটু সরে দাঁড়াও? এ কথা কি কখনো বলেছে? আট্টসি পীর সাহেব বলেছে কি যে আমার এত লোক আছে, এত ভক্ত আছে, এত কর্মী আছে, তোমরা সরে দাঁড়াও? কেউ বলেছে? কথাগুলো কমন সেন্স নিয়ে ভাবতে হবে আপনাকে। যেই জামাতবদ্ধ যেই লাইনে আওয়ামী লীগ থাকে, বিএনপি থাকে, জামাত থাকে, আট্টসি থাকে, ফুরফুরা, মাঝবানা, সব দলের লোক থাকে, সেখানে কোনো গুতোগুতি, মারামারি, ফাটাফাটি, লাটালাটি আছে? কোনো কিছু আছে? ওই জায়গার ইমাম থাকে কয়জন? সবাই বলেন কয়জন? ইমাম সাহেব যখন বলে আল্লাহু আকবার, বলে কি বলে না? পিছন থেকে কেউ বলেছে আমি বড় কর্মী, আমি বড় নেতা, আমি আল্লাহু আকবার বলবো না? বলেছে? মসজিদে এরকম কিছু হয়েছে? মসজিদে আমরা একসাথে রুকুতে যাচ্ছি, একসাথে সিজদায় যাচ্ছি, একসাথে আমরা সালাম ফিরাচ্ছি। নামাজের বড় শিক্ষাটা হলো এই দলবদ্ধ এই শক্তি, এই শক্তি প্রয়োগ। যদি আমরা বাইরে এই শক্তি প্রয়োগ যদি দেখাতে পারি, আমরা কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত করে, কে আট্টসি করে, এটা না দেখে নামাজে যেমন আমরা একসাথে জামাতবদ্ধ হয়ে মসজিদে নামাজ কায়েম করছি, প্রতিষ্ঠিত করছি, এটা যদি বাইরেও করতে পারি, এই সোনার বাংলাদেশে কালেমার পতাকা পথ করে উঠতে বেশি সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্বের মুসলিম। নামাজ আমাদের প্রথম শিক্ষা দিচ্ছে ঐক্য হতে হবে। কি হতে হবে? জোরে কর না কেন? আরো জোরে বলেন। এই আর একটু ভালো করে বুঝাই। ঝাঁটা চেনেন? হ্যাঁ, ঝাঁটা চেনেন? ঝাঁটার কাজ কি? ঝাঁটার কাজ কি? ঝাঁটার অনেকগুলো কাঠি থাকে না? হ্যাঁ, অনেক কাঠি তো আপনার একটা করে কাটি নেন, সব থাকে কি এক মুঠোর মুঠোয়, মুঠো থাকে কিনা? মুঠোয় থাকে কিনা? এই মুঠোয় এটা হলো পরিচালক, এটা যে থাকে, এটা যখন শক্ত হয়ে তখন ধরেন, বাড়িতে যে ধুলাবালি যে আবর্জনাটা থাকে ওগুলো মনে থেকে যায়। ওগুলো কি থাকে না? ওগুলো দূর হয়। আমরাও যদি ওই রকম ঐক্য হতে পারি, সমাজে যে ইফটিজিং আছে, মাদক আছে, চোরা বারবার আছে, রিলিফের মেরে খাওয়ার নেতা আছে, সুদখোর আছে, ঘুষখোর আছে, এরপর 2 নম্বর লাইনে যা আছে ওগুলো এমনি অটো দূর হয়ে যাবে। এবার আটটু আসেন, রসুন চেনেন? রসুন? কথা কয় না কেন? রসুন চেনেন? রসুনের কোয়া অনেকগুলো না? রসুনের কোয়া অনেকগুলো না? গোড়া কয়টা? গোড়া কয়টা? একটা। এই রসুন থেকে আমাদের শিক্ষা নিতে হবে, ঝাঁটা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এই শিক্ষা যদি মুসলমান নিতে পারে, আগামীর যে পৃথিবী আসছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই পৃথিবীটা হবে ইসলামের পৃথিবী। আগামীর যে পৃথিবী আসছে ওটা হবে কোরআনের পৃথিবী। আগামীর যে পৃথিবীটা আসছে ইসলামী আন্দোলনের মানুষদের পৃথিবী হবে। যদি আমরা ঝাঁটার মতো করে ঐক্য হতে পারি, রসুনের মতো ঐক্য হতে পারি, তাহলে আমার সোনার বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে আমরা নেতৃত্ব দেব। ঐক্য হতে হবে। ঐক্য ছাড়া বিকল্প কোনো পথ নাই ভাই। আমরা যতই বলি যে ঐক্য পড়তে হবে, ঐক্য নিয়ে আসতে হবে, এক জায়গায় আসতে হবে, ঐক্য ডাক দিচ্ছে হুজুর, আমার হুজুর এক জায়গায় কনফারেন্স করছে, এ হুজুর আর এক জায়গায় কনফারেন্স করছে।
হলো কিভাবে কোন? তাহলে ঐক্য হলো কি করে? বাংলাদেশে যত ইসলামিক দল আছে সব দলগুলো এক টেবিলে বসা লাগবে। কথা কন না কেন? সব ইসলামিক দলগুলো এক টেবিলে বসা লাগবে। যদি এই জায়গা থেকে বের হয়ে আসতে হয়, নাস্তিক মুক্ত সোনার বাংলাদেশ যদি গড়তে হয়, কারণ ইসলামিক দল যারা আছে সবাই চাচ্ছে যে কোরআন দিয়ে সমাজ চলুক, রাষ্ট্র চলুক, পরিবার চলুক। এটা যদি বাস্তবায়ন করতে হয়, আমার এই ছোট্ট জ্ঞানে আমি এটাই বুঝেছি, আর চরমন নয়, আর জামাত নয়, আর আট্রসি ফুরফুরা নয়, সবার এক প্ল্যাটফর্মে এসে এক নেতার নেতৃত্ব মেনে আগামীর পথ চলতে হবে যদি সোনার বাংলাদেশ যদি রক্ষা করতে হয়। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আমাদের কোনো দলাদলি নেই। কথা কন না কেন? আমাদের কোনো দলাদলি নেই, আমাদের টুপি নিয়ে মারামারি নেই। কে আমি নাচতে বললো, কে জোরে বললো, ওটা দেখার বিষয় নেই। সে মুসলিম কিনা এটাই আমরা দেখবো। কথা কন না কেন? সম্মানিত হাজির আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলল, যারা সীমা লঙ্ঘন করে ফেলেছে, জুলুম নির্যাতন করে ফেলেছি, ওদেরকে আমি তো আল্লাহ রাব্বুল আলামিন উসিলাই ধরবো। কিন্তু তোমরা যারা মুমিন, কিন্তু তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ইসলাম প্রতিষ্ঠিত স্বপ্ন দ্বারা দেখো, হতাশ হইও না, নিরাশ হইও না, কারণ তোমাদেরকেও আমি একটু ঝালাই করতে চাই। ঝালাই কেমনে করবে? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যা পড়তে আমি পেলাম, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। কার কথা? আল্লাহর কথা। জোরে বলেন, কার কথা? ওয়ালা নাবলুওয়ান্নাকুম, লামে তাকিদ নুনে তাকিদ আল্লাহ বলছে, অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে। কথা কার? আল্লাহ। আর জোরে বলেন, কার? অবশ্যই অবশ্যই আমাদের পরীক্ষা নেওয়া হবে। যত জুলুম হোক আর যত নির্যাতন হোক, হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। যেহেতু আল্লাহ পাক বলছে আমি তোমাদেরকে পরীক্ষা নেব, তোমাদেরকে একটু ঝালাই করে নিতে চাই। নাম্বার 1 পরীক্ষা হলো মিনাল খাউফ, ভয় দ্বারা। কি দ্বারা? কথা কয় না কেন? কি দ্বারা? আর জোরে বলেন, কি দ্বারা? ভয় দ্বারা। এখন ভয় দেখানো হবে, রাতের আধারে আপনি যাবেন, জেন দিয়ে আপনার ভয় দেখাবে। জেন দিয়ে ভয় দেখাবে? ঠিক বললেন কেন? ও আচ্ছা, ঠিক আছে, খুব ভালো করে শুনতে হবে কথাগুলো। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আলোচনা চলবে। তাহলে নাম্বার 1 পরীক্ষা হলো মিনাল খাউফ। কি দ্বারা? কি দ্বারা বলেন? আরো জোরে বলেন। ভয় দ্বারা পরীক্ষা। এখন এই ভয় দেখানো হবে আপনার 3 জায়গা থেকে। কয় জায়গা থেকে? কথা কয় না? 3 জায়গা। এই আপনাকে আতঙ্ক আছে, কয় জায়গা থেকে? 3 জায়গা থেকে ভয় দেখানো হবে আপনাকে। নাম্বার 1 ভয় দেখানো হবে রাষ্ট্র, এরপরে পরিবার, এরপর সমাজ। 3 জায়গা থেকে আপনাকে ভয় দেখানো হবে। এরপরে আপনার ধন সম্পদ নষ্ট করে দেওয়া হবে। এরপরে আপনার সন্তানাদি নষ্ট করে দেবেন কে? আরো যারা বলেন কে? আল্লাহ বলছে ওয়াবাশশিরিস সাবিরিন। তুমি ধৈর্য সহকারে এই কোরআনের পথে, ঈমানের পথে তুমি অবিচল অটুট থাকতে পারো। আমার আল্লাহ বলছে ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আর যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলল ওয়া'দাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করলাম। ওয়াদা করলেন কে? আল্লাহ। আর যারা বলেন ওয়াদা করলেন কে? আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদা করলাম যারা আমিল সলিহ করেছে, অর্থাৎ এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, একটার পর একটা আপনার পরীক্ষা নেওয়া হবে। কারণ আপনি ঈমান এনেছি এ কথা বললেই তো আর আপনার হবে না। ঈমান যখন এনেছি তখন আমাদের পরীক্ষা নেবেন তিনি কি? আর জোরে বলেন তিনি কি? আল্লাহ পাক বলেন হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে মানুষ
মানুষ কি মনে করেছে ঈমান এনেছি এ কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? কথা কন না কেন? ঈমান এনেছি এ কথা বললেই কি তাদের ছেড়ে দেওয়া হবে? আল্লাহর নবীর একটার পর একটা জুলুম নির্যাতন হয়েছে কি হয়নি? সাহাবীদের হয়নি? কথা কন না কেন? তাবিঈদের। আপনি যদি ঈমান এনে থাকেন, আপনি মনে করেন না যে আহাসিবান নাস আইতরাকু আইয়াকুলু আমান্না। আল্লাহ বলছে মানুষরা কি মনে করেছে যে ঈমান এনেছি এ কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে না। আপনার একটার পর একটা পরীক্ষা নেওয়া হবে, সেই পরীক্ষায় আপনার সব পাস করা লাগবে। কথা কার? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত টানতে যে কোরআন কারীমের সূরা বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া ইযবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জা'iলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার কোটচাঁদপুরবাসী, খুব খেয়াল করে শোনেন কথাগুলো। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার সাহাবীদেরকে আপনি বলে দেন, আর আপনি শোনেন, আপনি হতাশ হবেন না। সাহাবীদেরকে বলেন তারাও যেন হতাশ না হয়। এই কোটচাঁদপুরবাসী কান খাড়া করে কথাগুলো শোনো। আল্লাহ পাক বলছে হতাশ হইও না, তুমি তোমার ইবতালাহু রাব্বুহু বিকালিমাত, তোমার রবের, তুমি তোমার পিতার দিকে লক্ষ্য করো। পিতা ছিলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। কে বলেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ বলছে ওয়াইযবতালা ইব্রাহিমা রাব্বুহু। কে বলছে কথা? এই কে বলছে? আল্লাহ বলছে, খুব খেয়াল করে শোনো। আল্লাহ বলছে তুমি তোমার পিতার দিকে খেয়াল করে দেখো, তোমার জাতের পিতার দিকে খেয়াল করে দেখো। রাব্বুহু বিকালিমাত, কালেমার জন্য তাকে একটার পর একটা পরীক্ষা দেয়া লেগেছে। কথা কয় না কেন? পরীক্ষা দেয়া লাগেনি? পরীক্ষা দেয়া লেগেছে, অগ্নি পরীক্ষা দেয়া লেগেছে, কত বড় বড় পরীক্ষা দেয়া লেগেছে, ছেলেকে পর্যন্ত কুরবানি করা লেগেছে। কয় না কেন? আপনারও অগ্নি পরীক্ষা হতে পারে, ছেলেকে কুরবানি দিতে হতে পারে। কথা কয় না কেন? পারে কি পারে না? আল্লাহ বলছে আহাসিবান নাস আইতরাকু আইয়াকুলু আমান্না, তুমি যতই মনে করো যে ঈমান এনেছি কথা বললে আমি ছেড়ে দেব না, না না, তোমাকে একটার পর একটা পরীক্ষা দেয়া লাগা হবে। আমরা যে ইমামকে বেশি ফলো করি, ইমামে আজম, ইমামে আবু হানিফা, নাম শুনেছেন? শুনেছেন? তাকে 1-2 নয়, কত বছর, কত বছর ইমাম আবু হানিফা জেলখানায় ছিল? কত বছর জানেন না কেউ? 8 বছর। কত বছর? 8টা বছর তার ভিতরে রাখা হয়েছিল। তারপরে তার ওই ভিতরে মৃত্যুবরণ হয়েছে। কথা কয় না কেন? কি আপনারা কি ঘুমাই গেলেন নাকি? না আতঙ্ক হয়ে আছে, টেনশনে আছেন নাকি? খুব ভালো করে শুনতে হবে। আল্লাহ পাক বলছে হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। জুলুম নির্যাতন হোক আর যা কিছু হোক, সর্বশেষ তোমরাই বিজয় লাভ করবা। সুবহানাল্লাহ কইতে মন চায় না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের বিজয় সামনে, শুধু হাত ছানি দিচ্ছে, শুধু একবার জেগে উঠতে হবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। একবার আপনি লিল্লাহি তাকবীর স্লোগান দেন, দেখেন ইনশাআল্লাহ আমরাই মাঠে থাকবো। ইনশাআল্লাহ বলেন। আল্লাহ পাক বলছে এই জন্য শোনো, ভয় পাওয়ার কোনো কারণ নাই। জুলুম নির্যাতন যতই করুক কোনো কিছুই হবে না। তুমি এই পৃথিবীতে সেই আমলটা যেটাই নিয়ে তুমি উঠবা, যেটা নিয়ে তুমি উঠবা, তোমার সেই অনুযায়ী তোমাকে তোমার জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ কইতে মন চায় না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আহা, হাবিব বিন নাজ্জাসের নাম শুনেছেন কখনো আপনারা? হ্যাঁ, হাবিব বিন নাজ্জাস। ঈসা আলাইহিস সালামের একটা ঘটনা, এই সূরা নিসার এই আয়াতটা পড়বেন, এখানে যে ব্যাখ্যা করা হয়েছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হাবিব বিন
বিন নাজ্জাসকে। এই যে মিডিয়ার ভাইরা যারা আসছেন না, ক্যামেরাগুলো একবারে আপনাদের ওদের একটু সুযোগ দিতে হবে ভাই। আপনারা যে গোলাম রব্বানী যুক্তিবাদী ভাই কিন্তু পেয়েছেন, এই মিডিয়ার বদলেতে পেয়েছেন, কথা হয় না কেন? ভাইদের একটু সুযোগ দেন ভাই, তারাও আপনাদের সন্তান, তারাও আপনাদের ভাই, একটু সুযোগ দেন ভাইদের। আসলে ক্যামেরা একটু আপনাদের অসুবিধা হয়, কিন্তু আপনারা আজকে এখানে শুনছেন যদি 50,000, কালকে শুনবে 50,000 না 50 কোটিরও বেশি। মিডিয়ার ভাইদের সাথে আপনারা ব্যবহার করবেন না, ভাইদেরকে একটু বুঝাই বলেন, যদি একটু সমস্যায় ভাইরাদের সুযোগ থাকে তাহলে ক্যামেরাটা একটু সরাই নেবে। তবে মিডিয়ার ভাইরা যারা আছেন আপনারাও একটু খেয়াল করবেন যাতে আমার ভাইদের কোনো অসুবিধা না হয়, আর আপনারাও দেখবেন মিডিয়ার ভাইদের যেন কোনো অসুবিধা না হয়। কারণ অনেক জায়গায় আমরা দেখছি এই মিডিয়া কর্মী ভাইদের সাথে আমাদের ভাইদের একটু ঝগড়া বেঁধে যাচ্ছে। না, ঝগড়া করার দরকার নেই ভাই, ওরা ওদের পকেটে টাকা খরচ করে এই দিন প্রচার করছে। এক একজনের বাড়ি আমার সাথে কমপক্ষে 10-15টা ক্যামেরাম্যানরা আমার সাথে কথা বলেছে, তাদের বাড়ি কালীগঞ্জে, ওই মাগুরায়, যশোর থেকে এসেছে। তো ভাইরা এখানে আসছে কিছু তথ্য নেওয়ার জন্য, কিছু কোরআন প্রচার করার জন্য। তা আপনারা একটু যদি সুযোগ না করে দেন তো ভাইরা কষ্ট পাবে। আপনারা এই কাজ করবেন না, একটু সুযোগ, একটু ব্যাখ্যা করার সুযোগ থাকে তো সুযোগ থাকবে। আমার ভাইরা আপনারা তো আলোচনা শোনেন, এবং কালকে আবার আলোচনা হবে এই বামনদায়, কি জানো বড় বামনদায়, ওখানে মাহফিল আছে আমার, আপনারা ওখানে আসবেন। এরপরে নয়দারি খালিশপুরে আছে অনেক বড় মাহফিল, সেখানেও আসবেন ইনশাআল্লাহ, কথা হবে সেখানে ইনশাআল্লাহ আরো বেশি করে। সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলছিলাম, তাহলে হাবিব বিন নাজ্জাসের নাম শুনেছেন আপনারা? ঈসা আলাইহিস সালামের জামানার ঘটনা দেখেন। জুলুম নির্যাতন করলে, যার উপরে বিনা কারণে বিনা দোষে অত্যাচার করলে তার সম্মান ইজ্জত কদর বাড়ি দেয় তিনি কে? আল্লাহ। এক হাত উঁচু করে বাড়ি দেয় কে বলেন? আরো যারা বলেন বাড়িয়ে দেয় কে? দেখবেন যে যত ইমানি শক্তির বদলেতে অত্যাচারের শিকার হবে, ওর সম্মান ইজ্জত কদর বেড়ে যাবে। লিল্লাহি তাকবীর। হাবিব বিন নাজ্জাস 100 বছর, কত বছর? 100 বছর। কথা বলেন না কেন? কত বছর? 100 বছর তিনি দেব দেবীর পূজা করেছে। এরপরে তার কুষ্ঠরোগ হলো। কুষ্ঠরোগ হওয়ার পরে এই দেব দেবীর কাছে গেল, বলল আমার কুষ্ঠরোগটা ভালো করে দাও। বলেন তো ভালো করার ক্ষমতা কি ওদের আছে? না। কথা বলেন না কেন? ভালো করার ক্ষমতা কি আছে? ভালো করার ক্ষমতা কার আছে? তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? অসুখ থেকে একেবারে ভালো করে দেওয়ার মালিক তিনি কে? অভাবে রাখেন তিনি কে? আবার অভাব থেকে মুক্ত করেন তিনি কি? বিশ্বাস হয় তো আপনাদের? বিশ্বাস হয় তো আপনাদের? খুব ভালো করেছেন। হাবিব বিন নাজ্জাসের কুষ্ঠরোগ হয়েছে, মারাত্মকভাবে তিনি পর্যায়ে চলে গেল। ইতিমধ্যে তিনি জানতে পারলেন যে এই জামানার যিনি পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, তার কাছে গেলে কুষ্ঠরোগটা ভালো হয়ে যাবে। এখন এই হাবিব বিন নাজ্জাস তিনি মনে মনে ভাবলেন, যদি এই ব্যক্তির কাছে যাই তাহলে কুষ্ঠরোগটা যদি ভালো হয়ে যায় তাহলে আমি ওখানেই যাব। দেখবেন আমাদের যারা পছন্দ করে না, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা দেখলে কিছু চাচার রাগ হয়, ও যখন বিপদে পড়ে তখন আমাদের মতো মৌলবীর কাছেই আসে। রাগ করছে, এই কথা আমার বলাই লাগবে। খুব ভালো করে শোনেন। এখন যেহেতু হাবিব বিন নাজ্জাস বিপদে পড়েছে, কথা কোন দেখেন, বিপদে পড়েনি, বিপদে পড়েছে। এখন হাবিব বিন নাজ্জাস বলছে আমি যাই এই ব্যক্তির কাছে যাই, কিন্তু এই ব্যক্তিটা হলো আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালামের সন্ধান নিয়ে তিনি চলে গেলেন। যাওয়ার পরে বললেন আপনি নাকি কুষ্ঠরোগ ভালো করে থাকেন, তো আমারে ভালো করে দিন। ঈসা আলাইহিস সালাম বলল যে আমি কুষ্ঠরোগ ভালো করার ক্ষমতা মালিক আমি না। কুষ্ঠরোগ ক্ষমতা ভালো করার মালিক কি? ঈসা আলাইহিস সালাম। ক্ষমতার মালিক কে? আল্লাহ। জোরে বলেন, আরো জোরে বলেন, এক সুরে এক বাক্য বলেন, তিনি কে? আল্লাহর নাম নিতে কি ভয় করে নাকি? না লজ্জা করছে?
হাবিব বিন নাজ্জাজ যখন এই কথা বলল, ঈসা আলাইহিস সালাম বললেন, আমি তো এই ভালো আমি করি না, আমার আল্লাহ ভালো করে থাকেন। সুবহানাল্লাহ কইতে মন চায় না। ঈসা আলাইহিস সালাম বলল, তুমি যদি ঈমান গ্রহণ করো, ঈমান আনো, তাহলে আমি আমার আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যদি দোয়া কবুল করে থাকে তোমার কুষ্ঠরোগ ভালো হয়ে যাবে। নবীরা যখন আল্লাহর কাছে কোন বিষয়ে দোয়া করবে, আল্লাহকে দোয়া ফিরিয়ে দেবে। কতক্ষণ দেখেন ফিরিয়ে দেবে। হাবিব বিন নাজ্জাজ দেখলো, ঈমান যদি আনি, কালেমা যদি পড়ি, তাহলে যদি আমার কুষ্ঠরোগ ভালো হয়ে যায়, তাহলে এই ধর্মটাই ভালো। এই ঈসা আলাইহিস সালামের কাছে বায়াত গ্রহণ করে আমি কালেমা গ্রহণ করে নেব। সুবহানাল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালামের কাছ থেকে তিনি কালেমা গ্রহণ করলেন। এরপরে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের দোয়াটা কবুল করে নিলেন, আর হাবিব বিন নাজ্জাজের কুষ্ঠ রোগটা ভালো হয়ে গেল। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো করার ক্ষমতা কার? ভালো করার ক্ষমতা কার? মনে রাখবেন, আল্লাহ কিন্তু কাউকে ধরে না সহজে, ধরলে কিন্তু জ্ঞানী দ্বারা, বোঝে দ্বারা, শুধু ইশারায় অবুঝকে বুঝে নিতে হবে। ভাই হা করলেই বুঝে নিতে হবে আপনার। আমি হাওড়া স্টেশনের কথা বলছি না, আপনাদের কোটচাঁদপুর হসপিটালের কথা বলছি। কতক্ষণ দেখেন, খুব ভালো করে বোঝেন, ভালো করে শোনেন। ঈসা আলাইহিস সালাম এখানে যখন কালেমা গ্রহণ করলেন, ঈসা আলাইহিস সালাম যখন দোয়া করলেন, আর তার কুষ্ঠ রোগটা ভালো হয়ে গেল। এবার ঈসা আলাইহিস সালাম বলল, যাও তোমার এলাকায় চলে যাও, সেখানে তাওহীদের দাওয়াত দাও, রিসালাতের দাওয়াত দাও, এক আল্লাহর দাওয়াত দাও। বলো জমিন যার, আইন চলবে। জমিন কার? আল্লাহ। এর জোরে বলেন না কেন? জমিন কার? আমার বাপের। কার জমিন? আরো জোরে বলেন, জমিন কার? আইন চলবে কার? কষ্ট হচ্ছে বেটা, খুব ভালো করে শোনেন। ঈসা আলাইহিস সালাম যখন বলল, তোমার দাওয়াতি মিশন শুরু করে দাও, তাফসীরে জালালাইনের ভিতরে দেখলাম এই হাবিব বিন নাজ্জাজ তিনি দুইটা কাজ করতেন। একটা হলো ধূপার কাজ। ধূপার কাজ বুঝেন? হ্যাঁ, কাপড় টুপড় কাঁচা ইস্ত্রি করে দেয়া। আর একটা কাজ করতেন, তিনি বাগান থেকে কাঠ সংগ্রহ করতেন আর ওটা বাজারে বিক্রি করতেন। দুইটা মত আমি দেখলাম তাফসীরে জালালাইনের ভিতরে। এই যে তিনি ধূপার কাজ করে, এই কাঠের কাজ করে, যে অর্থটা হতো, এই অর্থটা 1% মানে 3 ভাগ হতো। 1 ভাগ তিনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য ব্যয় করে দিতে। আল্লাহ 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 আল্লাহু আকবার। আমরা তো ভুলে যাই, মনে করি যে এত কষ্ট করে পরিশ্রম করে টাকা নিয়ে আইছি, এ তো আমার টাকা। কথা কয় না কেন? আমরা টাকার কথা বলি, কিন্তু না না না, ওসব দেওয়া যাবে না। আছে না নাই? আছে না নাই? আর একটা তিনি তার পরিবারের জন্য, হাল পরিবারের জন্য তিনি রেখে দিতেন। আর একটা তিনি ভবিষ্যতের জন্য যদি কোনো দুর্যোগ আসে কিংবা কিছু প্রয়োজনে জেনে রেখে দিত, এবং বছর শেষ হলে সেটা যদি যাকাতের আওতায় পড়ে যায়, সেই পরিমাণ যাকাত দেবে। আল্লাহু আকবার বলেন। হাবিব বিন নাজ্জাজ এভাবে চলতে থাকলো। খুব ভালো করে শোনেন, সূরা ইয়াসিন পড়লে আরো ভালো করে জানতে পারবেন হাবিব বিন নাজ্জাজের ঘটনাটা। কিলা দুখুলিল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। আল্লাহু আকবার বলেন। হাবিব বিন নাজ্জাজ শুরু করলো দাওয়াতির কাজ। এখন দাওয়াতি কাজ যখন শুরু হবে, মামুর বেটারা মনে হয় বসে থাকবে। কথা কয় না কেন? আল্লাহর নবী দাওয়াতি কাজ যখন শুরু করলো, যে আবু জেহেল বিশ্ব নবীকে বলেছিল আল আমিন, এই কথা কয় না কেন? না সন্দেহ আছে আপনাদের? যে মক্কার মানুষরা তাকে আল আমিন খিতাব দিল, যে মক্কার মানুষরা তাদের স্বর্ণ রৌপ্য আরো দামি দামি জিনিসগুলো তার কাছে গচ্ছিত রাখতো, তার কাছে আমানত রাখতো, সেই আল আমিন, সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলল লা ইলাহা, জোরে বলেন না কেন? লা ইলাহা, সাটা আছে কেন? লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কালেমার দাওয়াত যখন দেওয়া শুরু করলো, আবু জেহেল এবং আবু জেহেলের সাথে তার যে সঙ্গীগুলো ছিল, ছেলেবেলাগুলো ছিল, ওগুলো তো ঘরে শিকল দিয়ে বসে থাকলো। কথা কয় না কেন? হ্যাঁ, আবু জেহেল আল্লাহর নবীকে একটার পর একটা জুলুম নির্যাতন শুরু করলো। কালেমার সার্বভৌমত্বের দাওয়াত যখন দেওয়া শুরু করলো, যখন বললো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইন দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধান দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, এই স্লোগান যখন দিল, আবু জেহেল কিন্তু এই দাওয়াতের অর্থ বুঝে গেল। কথা কন না কেন? আবু জেহেল কিন্তু অর্থের দাওয়াত বুঝে গেল। আজকেও আমরা যারা গোটা পৃথিবীতে এই দাওয়াত যারা দেয়, এদেরও কিন্তু একই কায়দায় একই সিস্টেমে মারা হয়। খুব ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। হাবিব বিন নাজ্জাজ যখন এই দাওয়াতি কার্যক্রম শুরু হয়ে গেল, ওই সময়ের যে জালেম বাচ্চা ছিল তার কানে কিন্তু চলে গেল হাবিব বিন নাজ্জাজের কিন্তু এবার বাধা শুরু। আমি যখন এখানে বলবো নামাজ পড়েন, নামাজ পড়েন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কোন মামু কিন্তু কোন চাচা আমারে কাটি দেবে না। কথা কয় না কেন? কিন্তু যখন আমি বলবো না কোরআনের রাজ কায়েম করতে হবে, নামাজ কায়েম করে আন্দোলন করতে হবে, তখনই আমার স্লিপ মারবে না। কথা কয় না কেন? কিন্তু এই কথা কি আমার বাপের? এখানে তারা আজিগা কথাগুলো কার? তুমি যদি মুসলমান হয়ে থাকো, তুমি যদি মুসলমানের ঘরে সন্তান হয়ে থাকো, তাহলে তোমার এত চলে কেন? খুব ভালো করে শুনতে হবে। হাবিব বিন নাজ্জাজ এই দাওয়াত যখন দেওয়া শুরু করলো, এই জালেম বাদশার কানে চলে গেল যে আপনার এরিয়ার ভিতরে এক ব্যক্তি আছে, সে এখন ঈসা আলাইহিস সালামের ধর্ম রাজ কায়েম করছে। বলেন তো এই বাদশা মিজাজ কি আর ভালো থাকবে? বলেন ভালো থাকবে? হাবিব বিন নাজ্জাজ তাকে নিয়ে চলে আসলো, তুলে নিয়ে চলে আসলো। নিয়ে আসার পরে তাকে একটা ঘরের ভিতরে আবদ্ধ রাখলো। রাখার পরে বললো, হাবিব বিন নাজ্জাজ, শুনলাম নাকি তুমি ঈসা আলাইহিস সালামের ধর্ম প্রচার করছো, তুমি নাকি বলছো জমিন যার আইন চলবে। আমাদের সৃষ্টি করেছেন কি? জোরে বলেন, সৃষ্টি করেছেন কি? সন্দেহ আছে? সন্দেহ আছে? দলিল দেব কোরআন থেকে। কে আমাদের সৃষ্টি করেছে? আল্লাহ বলছে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানে কি বলেছে? ইমানদারদের ডেকেছে। হ্যাঁ, ইয়া আইয়ুহান নাস উবুদু, এ দুনিয়ার মানুষেরা, উবুদু, ইবাদত করো, বন্দেগী করো, দাসত্ব করো, গোলামি করো। কার? কার? এক হাত উঁচু করে বলেন কার? আরো জোরে বলতে হবে কার? আমরা গোলামি করব কার? আমরা গোলামি করব কার? আমরা ইবাদত করব কার? আমরা আইন মানব কার? মানবেন তো? কত মানি আমরা? এক কাপ চাই বিমান বিক্রি। কথা তো গালে ভিতর শুধু জড়াচ্ছে, শুধু বলছি রে। দেয় রাগ করছেন মনে হয়? মুখটুক শুকাচ্ছে না তো? কারণ শুকাচ্ছে না তো? আল্লাহ বলছে উবুদু, ইবাদত করো, বন্দেগী করো, দাসত্ব করো, গোলামি করো। এই আয়াতগুলো কি চাচা তোমার চোখে পড়ে না? কথা কর না কেন? আল্লাহ বলছে কেন আমার ইবাদত করবা, বন্দেগী করবা? রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যেহেতু তোমার আমি সৃষ্টি করেছি। এ কথা কর না কেন? আমাদের সৃষ্টি করেছে কে? কে সৃষ্টি করেছে? তাহলে সেই আল্লাহর কথা বলবো, তোর এত চলে কেন? খুব ভালো করে শোনেন। এই দাওয়াতি কাজ যখন শুরু করেছে, হাবিব বিন নাজ্জাজ বলছে, হাবিব বিন নাজ্জাজকে তখন এই কথা বললো ওই জালেম বাদশা। বললো, হাবিব বিন নাজ্জাজ, শুনলাম তুমি নাকি এই দাওয়াতি কাজ করছো। হাবিব বিন নাজ্জাজ বলছে, শোনো শোনো বাদশা, আমরা যে যার ইবাদত করি, বন্দেগী করি, এর কোনো ডকুমেন্টস নাই,
এর কোনো গোড়া নাই, কিন্তু তোমাকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, তিনি হলেন আমার আল্লাহ। তিনি কে? আরো যারা বলেন তিনি কে? এখনো সময় আসো, তুমি তওবা করো, এই রাস্তায় আসো। জালেম বাদশা বলছো আমার কাছে, হাবিব বিন নাজ্জাশ বলছে ওস্তাদ ওয়াজ আমি আপনার কাছে করছি না, আমি মানুষের কাছে দাওয়াত দিচ্ছি। হাবিব বিন নাজ্জাশকে বলল পাগল হয়ে গেছে, এইজন্য আবল তাবল বলা শুরু করেছে। কথা কন না কেন? আমার নবীর মনে হয় পাগল বলিনি, এই কথা কন না কেন? এই হাজার হাজার মানুষ রয়েছে, আমার নবীর পাগল বলিনি, মাতাল বলিনি, গণক বলিনি, জাদুকর বলিনি। আমার নবীর চাইতে ভালো মানুষ এই পৃথিবীর বুকে আর একজন আছে, এই আসমান জমিনের ভিতরে একজন আছে। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, এই শব্দগুলো ব্যবহার করেছে আমার নবীর জন্য। আর সেই নবীকে একটার পর একটা জুলুম নির্যাতন করা হয়েছে, বাসার পর মাঠ জেলখানায় টাকা রাখা হয়েছে। আর তুমি কেমন ইমান হয়েছে, কেমন হুজুর হয়েছে, কেমন মুসল্লি হয়েছে যে তোমার একটা গায়ে টুকা পর্যন্ত পড়ে না। থামেন থামেন থামেন, শোনেন শোনেন, চাচা বসে বসে, অনেক কষ্টের এই কথাগুলো, কথা বলেন না কেন? অনেক কষ্টের এই কথা। হাবিব বিন নাজ্জাশকে বলালো সুজা আঙুলে যদি ঘি না ওঠে, আঙুল কি করা লাগবে? কথা কয় না কেন? কি করা লাগবে? বেঁকা করা লাগবে। আমাকে তো কয় কইও লাভ হবে না, আঙুল সুজাই যদি না ওঠে বেঁকা করা লাগবে। হাবিব বিন নাজ্জাশ বলছে বেঁকা কেন? এর সাথে আরো বেঁকা কর কোনো লাভ হবে না, কারণ যে ঈমান আমি আল্লাহর কাছে এনেছি, আমার দুনিয়া সব দিয়ে দিলেও, আমার গাড়ি দিলে, বাড়ি দিলে, নারী দিলেও, তবু ঈমান থেকে একচুল পরিমাণ সরে যাব না। আপনারা যাবেন নাকি? না এই কথাগুলো বলা যাবে না মনে হয়। খুব ভালো করে শোনেন, হাবিব বিন নাজ্জাশকে বলল তাহলে কিন্তু মামু এবার খবর আছে। হাবিব বিন নাজ্জাশ জানে যে ঈমান আনলে পরে আমার উপরে অত্যাচার হবে। কথা কর না, অত্যাচার হবেই হবে। হাবিব বিন নাজ্জাশকে পরের দিন গর্ত করে বুক সমান পর্যন্ত পুঁতে ফেলা হয়েছে। তাফসীর জালালাইনটা খুলে দেখেন, এখানে আলেম উলামা আছে, হাজার হাজার আলেম উলামা আছে, আমার উস্তাদরাও এখানে আছে। বুক সমান পর্যন্ত পুঁতে ফেলা হয়েছে তাকে। বুক সমান পুঁতে ফেলার পরে বলছে হাবিব বিন নাজ্জাশ এখনো সময় আছে, ফিরে আসো, দিনের পথে ফিরে আসো, দিনের পথ বাদ দিয়ে আমার এই 14 গোষ্ঠী ধর্মের দিকে ফিরে আসো। হাবিব বিন নাজ্জাশ বলছে বুক সমান কেন? পুরোটাই পুঁতে ফেললেও আমি এই পথ থেকে সরে যাব। যাব? যাবেন কিনা হাত তোলেন। এই তো, এটাই তো পেঁয়াজ না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আমরা একজনও ইসলাম থেকে দূরে সরে যাব, সরে যাব। হাবিব বিন নাজ্জাশ বলল বুক সমান নয়, পুরোটাই আমাকে বুঝে ফেললেও আমি একচুল পরিমাণ ঈমান থেকে সরে যাব। কারণ ঈমানদার যারা সঠিক হয়ে থাকে, ঈমান যারা একবার এনে থাকে, আল্লাহকে যারা ভয় করে থাকে, আল্লাহর উপরে যারা তাওয়াক্কুল করে ফেলে, ওরা দুনিয়ার কোনো মায়া ওদেরকে আর লাগে না। খুব ভালো করে শোনেন, হাবিব বিন নাজ্জাশকে তখন বুক সমান পুঁতে ফেলে এবার পাথর মারা শুরু হলো। একটার পর একটা পাথর মারা হলো। পাথর একটার পর একটা পাথর মারছে। আমার নবীকে মনে হয় পাথর মারেনি। কথা কন না কেন? পাথর মারেনি। তাহলে এটা নতুন কোন ইতিহাস না। নতুন ইতিহাস, নতুন কোন ইতিহাস নাই ভাই, এটা পুরাতন ইতিহাস। অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। সম্মানিত হাজিরিন ভাই, এই যে দেখেন ভাই, আপনারা যদি একটু ভিতরে বসেন ভাই, আমি আপনাদের ভাই, তো আপনার ভিতরে বসেন না ভাই। ওই আমার এই ভাইগুলো দেখতে পাচ্ছে না, আমার এই ভাইগুলো দেখতে পাচ্ছে না। আপনারা একটু ভিতরে ঢুকে পড়েন ভাই, দয়া করে ভিতরে ঢুকে পড়েন।
সব আমি এখানে না, আমার যুবকরা তো আলহামদুলিল্লাহ, এদের সাথে আমার একটা কলিজার সম্পর্ক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। কারণ এই যুবকরাই পাল্টাতে পারে আমার, এই না না কোন ছিল তখন, এই যুবকরাই পাল্টাতে পারে আমার সোনার বাংলাদেশটাকে সোনার বাংলাদেশ করতে। কথা বলেন না কেন? এই যুবকগুলো তখন কোরআন ওয়ালা হয়ে যাবে, এই যুবকগুলো তখন কোরআনের মাহফিলে আসবে, এই যুবকগুলো তখন গানের কনসার্ট বাদ দিয়ে তাফসীর মাহফিলে আসবে, এই যুবকগুলো এরা আগামীর যে বাংলাদেশ আসবে, এই বাংলাদেশটাকে এরা ইসলামের বাংলাদেশ বানিয়ে দেবে। এই যুবক যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই যুবক যখন কোরআন শুনবে, এই যুবক যখন ইসলাম মেনে চলবে, এরা এমপি হলে, এরা ডিসি হলে, এরা এসপি হলে, এরা এসআই হলে, এরা মেম্বার হলে, এরা চেয়ারম্যান হলে কোন রকম 2 নম্বরে কারবারের সাথে যুক্ত থাকবে না। এরা ভালো থাকলে ভালো থাকবে আমার লাল সবুজের পতাকার বাংলাদেশ। আর এরা যদি বেলাইনে চলে যায়, আমার যুবক যদি বেলাইন চলে যায়, ভালো থাকবে না আমার লাল সবুজের পতাকার বাংলাদেশ। কতক্ষণ টাকা আমার যুবক ভাইদেরকে বল, ভাই আমি আপনাদের ভাই তো, আমি এই জন্য বারবার বলছি ভাই ভিতরে ঢুকে পড়ো, এই পাশে যদি ঢুকতে না পারো পিছন দেখতে দাও ভাই, তোমরা তো যুবক মানুষ, তো তোমরা এখন সবকিছু করতে পারবা, ভিতরে তো আর না হলে এই সুযোগে দাঁড়াবেন যাতে আমার এই ভাইদের কোনো কষ্ট না হয়। এই সুযোগে যদি দাঁড়াতে হয় তাহলে এই সুযোগে দাঁড়াবেন, কিন্তু আমার এই ভাইদের যেন কষ্ট না হয়। কারণ আপনাদের সাথে কথা বলতে দেয় আমার কিন্তু আলোচনা বারবার শর্ট হয়ে যাচ্ছে আর বারবার হারিয়ে যাচ্ছি। কতক্ষণ দেখেন সম্মানিত হাজিরিন, আবার জিকির করি সুবহানাল্লাহ। ভাই এবার এই সুযোগে ঢুকে পড়েন। এই আপনাদের কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ পড়েন না কেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফুলে ফুলে রাঙানো ইমানের পথ, এই পদ সীমাহীন মরুময়। কথা বলেন ঠিক কিনা? ফুলে ফুলে রাঙানো ইমানের পথ, এই পদ সীমাহীন মরুময়। ত্যাগের মহিমা নিয়ে সারাটা জীবন, ত্যাগের মহিমা নিয়ে সারাটা জীবন, পুরে পুরে মুমিনেরা খাঁটি হয়। ফুলে ফুলে রাঙানো ইমানের পথ, এই পদ সীমাহীন মরুময়। লা ইলাহা, জোর হলো না, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কষ্ট হচ্ছে না তো আপনাদের? এইটুখানি আর কিছু কয়েক মিনিট পরে মনে হয় গোলাম রব্বানী ভাই চলে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, খুব তাড়াতাড়ি আমরা ভাইকে মঞ্চ দিয়ে দেবো ইনশাআল্লাহ। খুব ভালো করে শোনেন, হাবিব বিন নাজ্জাজকে তখন বুক সমান পুঁতে পেলে পাথর মারা হচ্ছে, আমার নবীকেও পাথর মারছে তায়েফবাসীরা। কথা কয় না কেন? আমি সিরাত ইবনে হিজামের ভিতরে দেখলাম আমার নবীকে 5.5 কিলো রাস্তা পাথর মারতে মারতে নিয়ে গিয়েছে। আমার নবীর এই যে একটার পর একটা পাথর মেরেছে, রক্ত ফিঙ্কি দিয়ে বের হয়েছে। আরে আমার নবীর এই সম্পর্কে কথা তখন বলি, কিছু চাচা বলে যে হুজুর রাজনীতি হয়ে যাচ্ছে। কথা কয় না কেন? কিন্তু আমার নবীর কথা সেটা যদি রাজনীতি হয়ে যায়, ও চাচা তুমি তো যে আশায় বাসা বেঁধে আসো যে কবরের ভিতরে বলবো নবী আমার মুহাম্মদ রাসূলুল্লাহ, খাতা কলমে লিখে নেন। আমার নবী বলবে তোর মতো ভণ্ড উম্মত আমার দরকার নেই। আমি তো মাঝে মাঝে ভাবি, ওই আমি কোনো দলপাটি কিছু করি না, আমি একদম নিরপেক্ষ। আমি তো ভাবি তো কবরের ভিতরে যখন ওর প্রশ্ন করা হবে মান রব্বুকা, তো রব কে? এ রব কে? আল্লাহ। রব কে? তুমি চাচা রবের দল বাদ দিয়ে লেনিন কার্ল মার্কসের আইন প্রতিষ্ঠিত করার কাজ করে চলে যাচ্ছ। কবরের ভিতরে যাও, ফাটা দেবে না একেবারে।
ওই সোহেল কুমার ভাষায় বলে যে ফাটা দেবেন একেবারে। ভাষা তো তাক আলহামদুলিল্লাহ 64 জেলা মারছি তো এখন প্রায় অনেকটা মাথায় নিয়ে ফেলেছি আর কি। এখন ওই ভাষার কলাম না, শুধু শৈলকুপা ভাষায় বললাম, যেহেতু কুপাকুপি হয় শৈলকুপাই তো এদিন শৈলকুপা ভাষায় বললাম। তুমি নবীর দল করো না, নবীর দল বাদ দিয়ে এ দল ও দল করে বেড়াচ্ছ, আর তুমি বলবা তো নবী আমার মুহাম্মদ রাসূলুল্লাহ। অত সুজা না চাচা, অত সুজা না, কথা বলেন না কেন? খুব ভালো করে শুনতে হবে। হাবিব বিন নাজ্জাজকে তখন পাথর মারা হচ্ছে, একটার পর একটা পাথর মারতে মারতে, খেয়াল করেন এদিকে রক্তাক্ত হয়ে গিয়েছে হাবিব বিন নাজ্জাজ। একবার হুশ, একবার বেহুশ, একবার হুশ, একবার বেহুশ। দেখেন তখন পাকে পাথর মারা হচ্ছে, রক্ত ভিঙ্গি দিয়ে বের হয়। হাবিব বিন নাজ্জাজ বলে আহাদ, আহাদ। বিলাল কেউ যখন উত্তপ্ত বালকোনার উপরে যখন তাকে মারপিট করা হচ্ছে, বিলাল তখনও বলছে আহাদ, আহাদ। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। আমরা হতাশ না, আমরা নিরাশ না, কারণ আমাদের সাথে একজন আছে। তিনি কি? তিনি কে? হাবিব বিন নাজ্জাজ কথা বলতে পারে না, পাথর মেরে মেরে রক্তাক্ত করা হচ্ছে। আমার আল্লাহ রব্বুল আলামিন আছে না নাই? আছে। জোরে বলেন না কেন? আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন ওই আরশে আজিমে বসে বসে মানে তামাশা দেখবে। কথা কয় না কেন? তামাশা দেখবে। ও ভাই, আল্লাহ রব্বুল আলামিন জিবরিল আমিনকে বলল, জিবরিল তুমি যাও যাও আমার হাবিব বিন নাজ্জাজকে দুনিয়া থেকে তার জান্নাতটা তুমি দেখায় দাও। আল্লাহু আকবার। দুনিয়া থেকে যে জান্নাত দেখে, আপনি কি মনে করলেন রে ভাই? কি মনে করলেন আপনি? কয়দিন বাঁচবেন আপনি? যারা শহীদ হয় দুনিয়া থেকে তাদের জান্নাত দেখানো হয়। শহীদ তো আমার নাম মনে হয় 2-10 জনের আছে, এই জন্য সুবহানাল্লাহ বললাম, বাদ বাকি গুলো সুবহানাল্লাহ কইতে মন চায় না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে শহীদ হয় ওর রক্ত জমিনে পড়ার সাথে সাথে জীবনে গুনাহ খাতা সব মাফ হয়ে যায়। আহা, জীবিত থাকা অবস্থায় আল্লাহর জান্নাত দেখায় দেয়। সুবহানাল্লাহ বলেন। হাবিব বিন নাজ্জাজকে জিবরিল আমিন তার জান্নাতটা দেখাবে। আল্লাহু আকবার বলেন। জান্নাতটা দেখাবে। হাবিব বিন নাজ্জাজকে বলে, হাবিব বিন নাজ্জাজ দেখো দেখো তোমার জান্নাতটা দেখো। হাবিব বিন নাজ্জাজ তো চোখ মেলাতে পারে না। আপনি সূরা ইয়াসিন পড়ে দেখেন, কিলা দুখুলিল জান্নাত ক্বাল ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গফারা লি রাব্বি। আল্লাহু আকবার। হাবিব বিন নাজ্জাজ চোখ মেলাতে পারে না। জিবরিল আমিন তার রহমতের ডানা দিয়ে যখন তার চোখটা মেলায় দিল, আর চোখ মিলিয়ে দেখে তার জান্নাতটা তার চোখের সামনে ধরা হয়েছে। আল্লাহু আল্লাহু আকবার। হাবিব বিন নাজ্জাজ বলে বলল, বিমা গফারা লি রাব্বি। ও দুনিয়ার মানুষেরা দেখো দেখো আমার আল্লাহ আমার জন্য আমার জান্নাতটা কত সুন্দর করে সাজিয়েছে। ওই জান্নাতের নিশানা কি আছে? নিশা আছে? ওই জান্নাতের আশা কি আছে? ওই